যেভাবে অ্যারেঞ্জমেন্ট করলো তত স্বল্প সময়ের ভিতরে এক্সেলেন্ট রান্না হয়েছে, এক্সিলেন্ট। সেই সাথে ভারতবর্ষের যে টিম মেম্বার সেখানে সাধারণ শেখ, সুমন ভাই, আলহামদুলিল্লাহ বিরাট কম্বিনেশন। আমরা শুধুমাত্র কম্বিনেশনের সাথে লেয়ার ধরছি মাত্র। না, আমাদের জায়গা বলবো আমরা এখন কন্টিনিউ করতে পারি। জি আলহামদুলিল্লাহ, আপনাদের শুধু ফিজিক্যাল কন্ট্রিবিউশন থাকলে তাহলে আশা করি আমি আমির ভাই আছি, আমরা এখানে রেগুলার করব। আমাদের ফিজিক্যাল, মেন্টাল, ফিনান্সিয়াল, কারিগরি আরো শাসিত চিন্তা ভাবনা পেলাম আলহামদুলিল্লাহ। আগে থেকে শুধু আয়োজন করাটাই হচ্ছে যে আয়োজনটা করবেন, আমাদের শুধু করবেন এই দিকে আছে। ঠিক আছে, আমরা চাইলে এবং আমরা অ্যাডভান্স বুকিং ভিত্তিতে নেক্সট ডে শুক্রবার শনিবার যে কোনো দিনে আমরা হয়তো কাচ্চি বিরিয়ানি, কোনো দিন ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, এইভাবে বিভিন্ন আইটেম আমরা করব এবং সেটা অনায়াসে করতে পারবো। তৈরি করতে পারে। জি, আজকে যে বিষয়টি নিয়ে মূলত আলাপ করতে আসছি, বেশ করে আমি ফারুক ভাই এবং সুমন ভাই দৃষ্টি আকর্ষণ করছি, সেই সাথে অন্যদের আমরা একটা নতুন প্রজেক্ট চালু করতে যাচ্ছি। সেটা হলো আমরা দেখি যারা ইন্ডিয়াতে দীর্ঘদিন ধরে ডাক্তার দেখাতো বা ট্রিটমেন্ট করতো, ওই পেশেন্টের পরিবারগুলো এখন অত্যন্ত বিপদের মধ্যে আছে। তারা ভিসা পাচ্ছে না, আর্থিক মতো সার্ভিস পাচ্ছে না। আবার যেখানে আমরা নর্মালি যেতাম, আমাদের পরিচিত লেভেলে সবাই জানতো যে কমন রোগী সেন্ট টু দ্য ভেলোর সিএমসি। আবার একটু কমপ্লিকেটেড বলতে অর্থোপেডিক বা অন্যান্য সাইডের সমস্যা থাকলে ঠিক আছে চেন্নাই অ্যাপোলো। যাদের হার্ট ডিজিজ হতো, ব্লাড ক্যান্সার বা অন্য কোনো ক্যান্সার যদি থাকে ঠিক আছে বাঙ্গালুরু। ভেরি কমন চেক আপ, এটা ক্যালকাটা কেন। এটা ছিল আমাদের রেগুলার একটা প্র্যাকটিস এবং অনেক রোগীরা এবং রোগীর অ্যাটেন্ডেন্স সবাই জানে। বাট এই যে বিশেষজ্ঞ সমস্যার জন্য আমরা দেখলাম ওই জায়গা থেকে মানুষ এত বেশি বিপদে যেটা কল্পনাতে, যার প্রত্যক্ষ সাক্ষী আমি 3 তারিখে যখন চায়না থেকে আসি, দেখলাম 10 থেকে 12টা হুইল চেয়ারে করে পেশেন্ট এসেছে। তা আমি একটু অবজার্ভ করলাম, কারণ এগুলো তো ফ্রিগুলি যাত্রা করি বা জানি করি, এত হুইল চেয়ার আমি দেখি নাই। মানে চায়নার ফ্ল্যাট ইউজ করে এবং রাত্রে ফ্ল্যাট হলে ভোর 5টায়। তা আমি একটু অবজার্ভ করে দেখলাম, একটা রোগীর সাথে এবং তার ছেলের সাথে আলাপ করলাম। উনি ম্যাডাম চিটাগাং, ওনার ক্যান্সার রোগী এবং ছেলেটা আমার পাশেই বসে। তা আমার সাথে আলাপ করলাম, অনেক কিছু নিয়ে বললো যে হ্যাঁ আমি ট্রিটমেন্ট করে আমরা স্যাটিসফাইড। এই তখন আমার মাথায় আসলো যে চায়নায় যে সুন্দর ট্রিটমেন্ট আছে, বিশেষ করে হার্বাল মেডিসিন দিয়ে যে সুন্দর এবং ফর এভার ট্রিটমেন্ট, এইটা কিন্তু আমরা ইন্ডিয়া, ব্যাংকক, সিঙ্গাপুর থেকে পাই না। ব্যাংকক সিঙ্গাপুরের ট্রিটমেন্ট ভালো সবাই বলবেন, কিন্তু ট্রিটমেন্টের তুলনায় যদি আমরা কস্টিংয়ের কথা চিন্তা করি, এটা আকাশ চুম্বি, এটা অনেকের সাধ্যের নাগালের বাইরে। সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি এইখান থেকে আজকে যে টেবিলে আপনারা বসে আছেন, এখান থেকে ওয়ান স্টপ সার্ভিস করবো ইনশাআল্লাহ। সেই সার্ভিসটা কিভাবে হবে নমুনা একটু বলবো, এরপর আপনাদের মন্তব্য আমি নেব। সার্ভিসটা চাচ্ছে এইভাবে, যারা ভোগান্তিতে আছে পেশেন্ট হিসাবে এবং তার অ্যাটেন্ডেন্স, তারা এখানে আসবে। তাদের টোটাল রোগের যত আপনার প্রিভিয়াস বায়োডাটা বলতে প্রিভিয়াস যত আছে প্রেসক্রিপশনগুলো, তাদের যে হিস্টোরি, এই হিস্টোরিটা আমাদের কাছে এখানে উপস্থাপন করবে। আমরা একটা এমবিবিএস ডাক্তার দেখে দেবো এখানে। ডাক্তার রোগীর হিস্টোরি এবং রোগীর হিস্টোরি, দুইটা হিস্টোরি লিখবে। কখন কোন দিনে কোন ওষুধ খেয়েছে, তার প্রতিক্রিয়া কি, এই টোটাল হিস্টোরি লেখার পরে আমরা এটা আমার চায়না অফিসে পাঠাবো। ওরা চাইনিজে ট্রান্সলেট করবে। ট্রান্সলেট করার পরে ওরা ওখানে সার্চ করে দেখবে এই রোগীর জন্য কোন হসপিটাল এবং হোল চায়না কোন হসপিটাল এবং কোন ডাক্তারটা ভালো। ওরা ওই ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট কপিটা আমাদের কাছে পাঠিয়ে দিবে। দেওয়ার পরে আমরা রোগীর এবং রোগীর সাথে যে অ্যাটেন্ডেন্স তারা থাকবে, তাদেরকে মেডিকেল ভিসা নিয়ে প্রসিড করে দেবে। মেডিকেল ভিসা নিয়ে আমাদের ডিউ টাইম আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটের পরে লক্ষ্য রেখে আমরা টিকিট কেটে তাদেরকে পাঠিয়ে দেবো। এখানে গঞ্জ হলে গঞ্জ, আপনার যদি অন্য সিটি হয় সেই সিটি যাবে, চলে যাবে। কিন্তু যেখানেই বিমান থেকে অবতরণ করবে ওখানে আমার লোক থাকবে।
আমাদের লোক ওখান থেকে পিক আপ করে নিয়ে তারা হসপিটালে নিয়ে যাবে, হসপিটালে নিয়ার বাই, যাতে তার কনভিনিয়েন্ট হয়, থাকা খাওয়ার যে সুবিধাটা এটা করে দিবে। এরপরে টোটাল ট্রিটমেন্টের সাথে আমাদের একটা লোক কন্টিনিউ ওর সাথে থাকবে। কারণ হলো আমরা অনেকেই জানি এখন চায়না কিন্তু ক্যাশ টাকা চলে না, আরবি ক্যাশ চলে না। ওখানে আর কি হয়তো জাভেদ সাহেব নিজেও জানেন যে আমরা ক্যাশ টাকার ব্যবহারটা খুব একটা নাই। উইচ্যাট অথবা আলিপে না হলে চেক করা যায়, ক্যাশ করা যায় না, অথবা কোথাও বাসে চলা যায় না, ট্রেনে চলা যায় না, বিশাল লাগবে। তা আমরা যেদিন গিয়েছি ওই দিন আমার কাছে উইচ্যাট আলিপে কন্টিনিউ মানে অ্যাক্টিভ ছিল। খুব কষ্ট হয়েছে টাকা ভাঙাইয়া তারপর ট্রেনে উঠতে। অনেক সময় ওখানে আমাদের কত 40 মিনিট সময় তো গেছে না, নিয়ারলি 40 মিনিট। এই সময়ের বিশাল বিড়ম্বনা, তারপরে কাজ করছি এসে আমাদের তা আমাদের লোক যখন থাকবে তখন এই আপনার উইচ্যাট হোক, আলিপে হোক, অনলাইন পেমেন্ট হোক, সব ব্যবস্থা ওরা করবে। ইভেন আপনার ডলার আছে, অন্যান্য সকল দেশে ডলার এক্সচেঞ্জের সব জায়গায় জায়গা আছে। চায়নাতে এখন ব্যাংকের মধ্যে ব্যাংক অফ চায়না এরা ডলার এক্সচেঞ্জ করবে, অন্য কোনো লোকাল ব্যাংক এক্সচেঞ্জ করবে না। আর হলো সেটাকে কিছু কিছু যাদের জানা আছে ওই সিটিগুলো ওই জায়গায় কিছু ডেস্ক টেবিল বসে ওরা আপনার লোকাল মার্কেটের মধ্যে বসে এইগুলো করে। এটা তো সব জায়গায় পাবেন না। আপনার ডলার আছে বাট আপনি ডলার দিতে পারছেন না, কত বড় ভোগান্তি। ঠিক তেমনি ল্যাঙ্গুয়েজ একটা বেরিয়ে যাবে। তারপরে আপনার হুট করে আপনি চাইলে আপনি একটা মোবাইল নিয়ে কাজ করবেন, ওই মোবাইল এন্ট্রি করতে হবে, ওইখানে আবার সংযোগ দিতে হবে, আপনি কানেকশন পাচ্ছেন না, রোমিং করা অনেক সময় সম্ভব হয় না। এই সকল সমস্যার সমাধান সহ আপনার দেখবেন ডাক্তারের কাছে যাবে, ডাক্তারের কথা রোগী বোঝে নেই, রোগীর কথা ডাক্তার বোঝে না, ট্রিটমেন্টে কি হবে, টেস্ট দিয়েছে, টেস্টে ওখানে যে দেখা যায় ওরাও বোঝে নেই। ডাক্তারের লেখা দেবেন, আপনি কিছু বলতে পারছেন না, ওষুধ কিনতে যাবেন, একই বিড়ম্বনা। তাহলে এই সকল বিড়ম্বনা থেকে আমরা একটা অল স্টাফ সার্ভিস এখান থেকে দিব, যে এখানে যত সমস্যা হয় ওগুলো আমরাই করে দেবো। রোগীর আবার এয়ারপোর্টে উঠাই দিলাম, রোগী ঢাকায় চলে আসলো বা বাংলাদেশ চলে আসলো। পথে আরেকটা সুবিধা আছে, আমরা যখন ডাক্তার দেখাই তখন হয়তো দেখা যায় 1 মাস বা 2 মাসের ওষুধ দিই, পরবর্তীতে ওই ওষুধগুলি আমাদের লাগে, তখন ওরা ওষুধ কোথায় পাবে? ওগুলোর জন্য আমাদের কাছে রিকোয়ারমেন্ট দিলে আমরা ঠিক ওষুধ কিনে দ্রুততম সময়ের জন্য রোগীকে সার্ভিস দিতে চাচ্ছি এবং দিতে পারবো ইনশাআল্লাহ। তো উই বেস্ট আওয়ার কনফিডেন্স উই ক্যান ডু দ্যাট। আমরা এই সার্ভিসটার জন্য আমরা প্রত্যেকেরই বলবো এখানে সার্ভিসটা সহনশীলভাবে আমরা করতে পারবো। আর একটা সুবিধা যেটা আমি দেখলাম, ধরুন চায়নাতে যদি একটা রোগীর সাথে 2টা বা 3টা অ্যাটেন্ডেন্ট যায়, তারা যদি 10 দিনের জন্য ট্রিটমেন্ট করে, তাহলে 10 দিন থাকা খাওয়ার জন্য একজন অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে 1.5 লাখ থেকে 2 লাখ টাকা খরচ হয়ে যাবে। তাহলে 4 জন রোগীর সহ 4 জন লোক হলে ওদের 4 দিনে 8 লাখ টাকা তো এমনিই যাবে খরচ। আর রোগীর ট্রিটমেন্ট করবেন কি নিয়ে? সেই ক্ষেত্রে আমরা বলবো যারা এই ধরনের অর্থ সংকটে আছে তাদের রোগীর সাথে বড়জন একজন অ্যাটেন্ডেন্স থাকলে এনাফ, আর বাকি অ্যাটেন্ডেন্স আমার লোক করবে। তাহলে দুজন যদি অ্যাটেন্ডেন্স কমে যায় তাহলে দুজন করে 4 লাখ টাকা তো তাদের খরচাই কমে যাবে। আর সেটা আমরা তার অর্ধেক সার্ভিস চার্জ নিলে তো আমাদের ক্ষতি নেই। এই সিস্টেমটা আমরা চালু করতে যাচ্ছি। এই ব্যাপারে আমি প্রথমে সুমন ভাই থেকে আমার মন্তব্যটা চাচ্ছি যে সুমন ভাই এই ব্যাপারে কি চিন্তা করেন, আপনার মতামত। হারমাল কথাটা এই জন্য আসছে, আপনি অনবরত চায়নায় দেখবেন আমরা যেভাবে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট করি বা ওষুধগুলো করি, এগুলো মোস্ট অফ দ্য মেডিসিন আর ফ্রম কেমিক্যালস। আর কেমিক্যালস এটা থেকে মিক্স আপ করা হয় বিভিন্ন কেমিক্যালসের মাধ্যমে। তো আমরা যেটা দেখি এদেশে আমাদের কথা বলি, আমি এই ব্যাপারে নিশ্চয়ই আমার যেটা নলেজ আছে, ধরুন আপনি একটা প্যারাসিটামল ওষুধ পাবেন, এখন অনেক প্যারাফিন লাগবে, প্যারাফিনটা কোন গ্রেডে নেবে, A B C D E, তার উপরে প্যারাফিনের দাম। তাহলে আমরা দেখে আসছি বিগত 15 থেকে 20 বছর যদি স্টাডি করার কথা বলি, তাহলে আমাদের দেশে এই 15-20 বছরে প্যারাফিনের গ্রেড না হয়েছে আপনার C এবং D গ্রেড। যার জন্য আপনারা দেখবেন যে আগে অনেক আগে একটা প্যারাসিটামল যে পরিমাণ আমাদেরকে অ্যাক্টিভ পাইতাম আমরা সেটা কিন্তু এখন পাচ্ছি না। তার মধ্যে গ্রেড চেঞ্জ করে ফেলেছে।
আবার এরকম সকল ধরনের ঔষধের ক্ষেত্রে বিভিন্ন কম্পিটিশন থেকে ওষুধ কোম্পানিগুলো মানব থেকে নিজেদের ব্যবসাটা কেমন লাঞ্চ করতে হবে ওদের মেন্টালি চলে গেছে। আর চায়নাতে সেটা না করে কেমিক্যালের ভাগটা কমাই দিয়ে ওরা বিভিন্ন গাছ গাছার থেকে ওদের থেকে স্টাডি করে ওদের থেকে গবেষণা করে করছে। আপনি দেখবেন চায়নাতে বড় বড় যে মেডিকেল হসপিটালগুলো কলেজ আর ইউনিভার্সিটিগুলো আছে, সেখানে একটা গবেষণা কেন্দ্র আছে। আপনি বাংলাদেশে এখন তো কয়টা গবেষণা কেন্দ্র আছে কোন হসপিটালে পাবেন না। তা এরা গবেষণা করে বিভিন্ন মানে উপাদান নিয়ে, বিভিন্ন গাছ গাছের বিভিন্ন কোষ নিয়ে, পাতা নিয়ে, বিভিন্ন সাইডে হার্বাল ট্রিটমেন্ট ভালো ভালো আমি অ্যালোপ্যাথিক না আমি হার্বাল ডাক্তারের কথা বলতেছে না অ্যালোপ্যাথিক না হার্বাল ডাক্তার হবে এবং হার্বাল মেডিসিন গুলো যেটা হচ্ছে কি আপনার রোগ যদি আইডেন্টিফাই করতে পারেন রোগটা ফরএভার ডেমোলিশন। আপনি যদি হার্বাল কনসাস করেন তাহলে আপনার মানে অ্যালোপ্যাথি বা ওটা তো আপনি না এইটা যেটা কম্বিনেশন যেটা বলছে ওটা তো হাড়ের রোগ সেটা আপনার হার্বাল না হলে সময় বা তার সাথে লাগবে। আচ্ছা আপনার কথা বুঝছি, মূলত হচ্ছে কি এখানে কন্ট্রাক্টরে নেই। আপনি সহজে বুঝবেন আমার দেশ থেকে কত মেডিকেল স্টুডেন্ট চায়নাতে পড়ে লর্ড তাহলে তারা যে স্টাডি করে এবং তাদের স্টুডেন্টগুলো যে স্টাডি করে তারা একটা কম্বিনেশন করে। সুতরাং যে আমরা মেডিকেল ট্রিটমেন্টের ব্যাপারে আমরা না বোঝা আমরা ওয়েল কনসিয়াস থাকি বেশি, আপনার ওয়ারিড থাকি, ওয়ারিড কোনো কাজ নেই। যেখানে যেটা অ্যাপ্রোপ্রিয়েট দে উইল ডু দ্যাট। হার্বাল তো অবশ্যই জার্মানিতে তো হার্বাল খুবই জার্মানিতে আছে। আমি আমার বাস্তব একটা অভিজ্ঞতা আপনার শেয়ার করি। গত জানুয়ারি মাসে আমি সিঙ্গাপুর হয়ে মালয়েশিয়া ঢুকছি আমার ফ্যামিলি নিয়ে। মালয়েশিয়া থেকে যেদিন আমি গঞ্জ যাই ওই প্রচন্ড পরিশ্রম হয়ে গেছে, এত পরিশ্রম মানে পানির তৃষ্টিটা বুঝছি। তারপর গঞ্জের ফ্লাইটে চেঞ্জ করার পরে নামলাম, নামার পরে গোয়াংশি একটা জায়গা আছে। আগে আমার ট্রেনের টিকিট কনফার্ম করা ছিল বিদায় আমি গোয়াংশি চলে গেছি রাত্রে 1:45 গোয়াংশিতে নামার পরে আমার ওখান থেকে হোটেলে উঠলাম। আমার 13 ঘন্টা আমি ছিল ট্রানজিট ছিল। হোটেলে উঠলাম রাত্রে খুঁজতে খুঁজতে, এই হোটেল খুঁজেও অনেক সময় নষ্ট করছি। এরপরে যখন হোটেলে উঠলাম ম্যাডাম আমার সামনে আবার ছিল, উনি ঘুমাই গেছে। রাত 1:45 আগে 1:30টার দিকে মনে হয় বা তারও আগে হতে পারে প্রচন্ড পেন, যেটা আমার জীবনের তা আমি বুঝতে পারতেছিলাম যে কিসের পেন। এরপরে আমি যেহেতু ম্যাডাম গিয়েছিল রিটায়ার্ড ছিল আমি উঠাই দিই। পরে যখন অসহ্য বোধ করতেছি আর ওনাকে ডেকে উঠে গেল, কাপড় চোপড় করে বললাম যে তাড়াতাড়ি দেশে চলো। রিসেপশনে গিয়ে বললাম যে এবার তুমি ডাক্তার কোথায় আছে সেন্ট্রাল হসপিটালে ফলো। তো পাশে একটা হসপিটাল ছিল, ওখানে আমার একটা পিজি বাইকে উঠেইয়া ওরা হসপিটালে নিয়ে গেল। যার পর দেখলাম ওখানে অ্যাভেলেবল ডাক্তার ডিউটি না থাকার পরে আমরা বললাম ঠিক আছে তুই সেন্ট্রাল হসপিটাল। ওখান থেকে দিয়ে আসলো আপনার অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিল। অ্যাম্বুলেন্স আমার ওঠানোর পর থেকে ট্রিটমেন্ট শুরু হলো। রাত 4টার দিকে আইডেন্টিফাই হলো যে আমার এখানে কিডনিতে একটা স্টোন আছে ছোট্ট 8 মিলিমিটার। আমাকে ডাক্তার জায়গা বললো যে কি করবো তুমি কি এখন খবর শুনো? আমি বলতে আমি আই জাস্ট এন্টার্ড দ্য ওয়ার্ড রাইট নাও আমি টুডে I will prepare for the operation right now. So please give me some medicine that can continue by 7 days or 5 days like this. If the stone can be demolished within the days, it is okay. If not, then I will run the operation in our country. তো 5 দিনের আমার ওষুধ, 5 দিনের ওষুধ যেগুলো দিল এই ওষুধ একটাও স্বাভাবিক মানুষ খেতে পারে না। এই ক্ষেত্রটা আপনি তুলার বেশি আছে না, তুলার বেশির মতো কোনটা গরম পানি খেতে হবে, কোনটা গরম পানি ভিজিয়ে রেখে দেবে, কোনটা হালকা ঠান্ডা পানিতে খেতে হবে। এইভাবে 5 দিনের ওষুধ দিল। আমি অ্যাকর্ডিং টু দেয়ার অ্যাডভাইস আমি পুরো ওষুধটা খেলাম। ততক্ষণ পেইন মানে অসহ্য পেইন, আর তখন কিন্তু আমি জার্নিতে দৌড়াচ্ছি। ঠিক 5 দিনের মাথায় যাব হঠাৎ করে দেখি কোনো পেইন নেই, মানে আমি পুরোপুরি অ্যাস্টোনিশড। 5 দিনের ওষুধও শেষ, আমার পেইন শেষ। এরপরে যখন ঢাকায় আসছি, ঢাকায় আসার পরে ইনসা বালবারাকা টেস্ট করলাম, সকল টেস্ট আমার কোনো স্টোন নেই, কিছু নেই, আমি ফুললি ফিরে স্টিল আমি that this is the treatment from China. We even could not imagine even. You know very well that আমি
অ্যাটলিস্ট লাস্ট 25 ইয়ার্স আমি চায়না কোম্পানির সাথে ব্যবসা করি, থাকি, রেগুলার থাকতাম, কিন্তু চায়না ট্রিটমেন্টে এতটা সাকসেসফুল যে আমি তখন এই ব্যাপারে আমাদের কিভাবে কাজ করতে হবে। মোবাইল প্রফেশন আমাদের ব্যবসা চলছে, আমাদের সবাই এটা ব্যবসা, আমাদের ওদের তো ব্যবসা ব্যবসা করে না, ওদের মূল নামই ব্যবসা, সেবা দেওয়াটা আপনি যে প্রপোজাল যা দিচ্ছেন এটাতে আমার মনে হয় এটা খুব ভালো হবে। আপনি নিজে রাখতে পারেন, আপনারা রাখতে পারেন, স্যারেটাও রাখতে পারেন। আর আরেকটা হচ্ছে যে আমাদের মধ্যে আপনি ডাক্তার মানে হাসপাতাল দিয়ে ডাক্তার করেন, ভালো ডাক্তার পাওয়াটাই কিন্তু ভালো, যে রোগ সে রোগের ভালো ডাক্তার পাওয়াটাই কিন্তু আসল কথা, ছোট হোক বড় হোক, এটা একটা বড় বিষয়। এই বিষয়ে আমি দেখলাম সেটা একটা বড় একটা উদ্যোগ হয়েছিল না, চায়নার গভর্নমেন্টের সাথে বলতে বা চায়নার মেডিকেল ইয়ার সাথে সেটা একটা বড়, আপনি যে হ্যাঁ ওরাও এই ধরনের একটা বড় প্যাকেজ করছিলেন মনে হয়, সম্ভবত ওরা গভর্নমেন্টের ওদের প্ল্যান আছে প্রতিটা ডিস্ট্রিক্টে হয়তো চাইনিজদের একটা এখানে অপারেশন টিম থাকবে, একটা হসপিটাল থাকবে, কিন্তু বাস্তবতা হলো আপনি দেখ আমরা উদ্যোগ নিচ্ছি এইটা, আর যেটা বললেন হারবাল করবো না অ্যালোপ্যাথিক করবো, ওই ডাক্তার এই সিদ্ধান্তটা আমি নেব, আমরাও নেব, এই সিদ্ধান্তগুলো ডাক্তার নেব। সেটা ঠিক আছে, আপনি যদি শুধু বলেন হারবাল তাহলে না না, এটা কনফিউজ করার কোনো কারণই নাই, কারণ ডাক্তার যেটা দরকার সেটাই দিলে আমরা ওই ট্রিটমেন্ট দেই। সেটা ঠিক আছে, ডাক্তার। থ্যাংক ইউ। এখানে আপনারা যে জিনিসটা বললেন হার্বাল এবং দুইটাকে যেভাবে সেগ্রিগেট করছেন, একসাথে কাজ করার প্ল্যান করছেন, এটা কমপ্লিটলি ইম্পসিবল একটা জিনিস। আপনাদেরকে মাথায় রাখতে হবে এটা হার্বালের ডাক্তার এই ডাক্তারের লাইকে করে না, দেখতে পারেন প্রথমত এটা মাথায় রাখতে হবে। দুই ডাক্তারের একজন একজনকে লাইকে করে না। এটা বাংলাদেশ থেকেও দেখেন, দেশের বাইরে পৃথিবীতে সারা ওয়ার্ল্ডে হোমিওপ্যাথিক এলোপ্যাথিকরে লাইক করে না, সোজা হিসাব পুরো উল্টা কথা বলে। আপনারা এইভাবে চিন্তা করা আমার কাছে মনে হচ্ছে ব্যক্তি পর্যায়ে এটা এভাবে যেভাবে চিন্তা করছেন চিন্তাটা ঠিক হচ্ছে না। ইউ শুড ফার্স্ট যদি এটাকে বিজনেস হিসেবে নিতে হয়, বিজনেস ডায়াগ্রাম তৈরি করেন, বিজনেস প্রপোজাল তৈরি করেন, এটা কি হবে টোটাল ডায়াগ্রাম তৈরি করতে হবে। বাংলাদেশ গভর্নমেন্টের সাথে কুমিং এর একটা কমিউনিকেশন তৈরি করেছে, কুমিং এর হাসপাতালগুলো বাংলাদেশিদের জন্য ওপেন করা হয়েছে। আপনি কুমিং নিয়ে চিন্তা করেন আপাতত, বা আপনার যদি গুয়াংজুতে ভালো কানেক্টিভিটি থাকে সেটা নিয়ে চিন্তা করেন। আপনি মানুষ চায়না যাবে লো কস্টে বেস্ট ট্রিটমেন্টের জন্য, তো লো কস্ট চিন্তা করতে হবে কুমিং। আমি বার্মা পার হইলে কুমিং, আমি এদিক দিয়ে চিরাং থেকে ফ্লাই করবে হয়তো ইমিডিয়েটলি ফ্লাইট, এটা চিন্তা করতে হবে নাম্বার ওয়ান। আপনি তো লো কস্টে রোগীদেরকে হেল্প করতে যাচ্ছেন, আপনাকে স্ট্রিক্ট থাকতে হবে। আমি বাংলাদেশ থেকে লোক পাঠাবো চায়না, পার্টিকুলারলি একটা শহরকে আমি ধরি, যে কোনো একটা পাইলট প্রজেক্ট চিন্তা করতে হবে আগে। এখন কিন্তু আমরা এই ব্যাপারে এমএসআর কিন্তু সবাই পাইলট প্রজেক্ট চিন্তা করতে, একটা পাইলট প্রজেক্ট। আমি যদি 5টা রোগী পাঠাইয়া এখান থেকে ওয়ান স্টপ সার্ভিস, তো আমার এখান থেকে চায়নায় ট্রিটমেন্ট দিয়ে ওদেরকে ব্যাক করাবো 5 জন, আপাতত নিজেদের মধ্যে রোগী খুঁজে বের করে 5 জনকে পাঠান। যখন এই প্রসেসটা দেখবেন এন্ড টু এন্ড ক্লিয়ার হয়ে যাবে না, তখন আপনি অন্যদিকে দৌড়াইতে হবে না, আপনি এক হাসপাতাল দিয়ে কভার করতে পারবেন না। আর সেকেন্ডলি প্রতিটা হাসপাতালে ওদের কিন্তু বিভিন্ন সেগমেন্ট আছে, ধরেন হার্টের আছে, লিভারের আছে, কিডনির আছে, আপনাকে যে সারা চায়না দৌড়ানোর কিছু নাই। কারণটা হচ্ছে কি, আপনি যখনই একটা হাসপাতালে কন্ট্যাক্ট করবেন, আমরা হয়তো যেটা ও বললো, আমি ইন্ডিয়া যখন ট্রিটমেন্ট করাছি তখন আমি চিন্তা করছি যে স্পেসিফিক ডাক্তার কে ভালো, ওই কনসেপ্টে আমরা হয়তো এই কথাটা বলতেছি। বাট চায়নায় আমি যতটুকু জানি, আমার দেখা ট্রিটমেন্ট আমি যতটুকু দেখেছি, আপনি ধরেন না একটা পেশেন্টকে নিয়ে গেলেন, তার নাকে প্রবলেম, এই মাথায় প্রবলেম, চায়না যখন এই রুগীটার এই কেস স্টাডি দেখবে যে তার নাকের মাথায় প্রবলেম, ওরা অন্য কোথাও আর হাত দিবে না, শুধু নাকের মাথাটা দেখে ক্লিন বের করে দিবে রুগী। আর অন্যান্য জায়গায় ধরেন আমি গেলাম, ভাই দেখেন না উপর থেকে নিচ পর্যন্ত, এটা দেখেন, ওটা ওর মধ্যে নাই, গিরা ভাঙছে এখানে, ও এখানে ট্রিটমেন্ট নিয়ে কাজ করবে, ও কিন্তু আপনার এখানে ট্রিটমেন্ট নিয়ে দেখবে না, সামরা ট্রিটমেন্ট দেখবে না, মানে টু বি ভেরি স্পেসিফিক। অতএব ওরা যে স্ট্যান্ডার্ড সেট করা চায় না, কিন্তু অনেক স্ট্যান্ডার্ড সেট করা, এটা কমপ্লায়েন্স বলেন, পেশেন্ট দেখার ব্যাপারে যে কমপ্লায়েন্স আছে ওগুলোতে। অতএব একটা বা দুইটা হাসপাতালের সাথে আপনি ডাইরেক্ট কন্ট্যাক্ট করেন যে আমি বাংলাদেশে আছি, তোমার কাছে রুগী পাঠাবো, দ্যাটস ইট, আর আপনার অন্য কোথাও দৌড়াইতে হবে না। বাস্তবতা হলো আপনি যা বলছেন, হ্যাঁ অনেকেই মনে করছেন এই যে অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে
কুমিল্লার 3টা হসপিটাল আমি 8 মাস থেকে শুনছি, এখনো অপারেশন চালু হয়নি। তো ওটা ওগুলো হয়। না, আমি এক্সাম্পল দিয়েছি, কুম্বিন না হলে আপনি গঞ্জ করেন, আপনার যদি কানেক্টিভিটি থাকে। আমাদের জন্য বলি কনভিনিয়েন্টটা কি, এটা আমরা সহজেই বুঝতে পারছি। গঞ্জ মানে ভালো ট্রিটমেন্ট আছে, আর হচ্ছে হিবেতে আছে ভালো। হসপিটালের সাথে অলরেডি আমাদের সাথে ভালো কন্ট্যাক্ট হয়ে গেছে। আর এইখানে যখন হসপিটালে এটা যেখানে সুবিধা, এটা বাংলাদেশে যখন আপনি একটা হসপিটাল থেকে ফিডব্যাক এটা ভালো পাওয়া যাবে, কিন্তু ওখানে ভালো যে আপনার যে ট্রিটমেন্টগুলো এখানে আমার ফিডব্যাকটাই ভালো সব জায়গায় পাচ্ছি। ওখানে যদি একটা রিসেপশনকে জিজ্ঞেস করেন যে আমার এই সমস্যা যাবো কোথায়, তুলো পাঠে দেখো এখানে ফিজিক্যালি। এছাড়া যদি কোনো ইনফরমেশন লাগে, ইনফরমেশন উই ক্যান গ্যাদার ইজিলি, তাহলে পেয়ে যাবো। একটা হসপিটাল অন্য হসপিটালের যে কম্বিনেশনটা এটা ইজি, বিকজ তারা স্বার্থের থেকে মানবতার দিকে অনেক বড় করে দেখে আসছে, এখনো দেখে। যাক আলহামদুলিল্লাহ, আপনার পরামর্শের জন্য অশেষ ধন্যবাদ। আমরা ওইভাবেই যাবো। আর কনভিনিয়েন্ট অবশ্যই ইকোনমিক্যাল হবে। একটা এখান থেকে যদি প্যাসেঞ্জের সাথে 2টা অ্যাটেন্ডেন্স যায়, তাতে যে পরিমাণ ওদের লাঘব মানে হবে, খরচা হবে, এক্সপেন্স হবে, আর এডিশনাল এক্সপেন্সের অর্ধেকে নামে আসতে পারবো আমরা। বাংলাদেশের স্বাধীনতা নিয়ে গান গাইলো, ও চিকিৎসা করে আছে, ও বলছে যে বেটার দেন আমেরিকা। হ্যাঁ, তো ও তো অপারেশন করছে, অপারেশন চালু হয়েছে না? কোনো এবং এই এই যে আপনার বাংলাদেশের যে আপনার হায়দার আলী তারপরে বাংলাদেশের যে জিটু যে হসপিটালে যে ডাইমেনশনটা দিচ্ছে, এর আগেও তো কমিগান ভালো হসপিটাল। অল ওভার চায়নার ট্রিটমেন্টগুলো অত্যন্ত ভালো এবং সুদূর প্রসারী এবং স্থায়ী ট্রিটমেন্টের ভিতরে যাবে। আলহামদুলিল্লাহ, সব আলোচনা শুনে আমরা বুঝতে পারলাম, ফাইনালাইজ করলাম যে এটা একটা নিঃসন্দেহে ভালো একটা উদ্যোগ। এটা সেবার মাধ্যমে আমাদের বিজনেসটাকে প্রসারিত করা, মূল লক্ষ্য থাকবে সেবা। কারণ আমাদের দেশের মানুষ দরিদ্র সীমার নিচেও আছে, সুতরাং এরা যদি বেটার ট্রিটমেন্ট পায় স্বল্প খরচে, সেক্ষেত্রে আমার মনে হয় এটা আমাদের জন্য ভালো একটা বিজনেস এবং ভালো একটা সেবামূলক দেশের জন্য খুবই ভালো হবে। সেটাকে মানে বেশি মিডিয়ার মাধ্যমে না করে মধ্যস্বত্বভোগী যেন না থাকে, শুধুমাত্র হাসপাতাল এবং আমাদের যে এজেন্ট থাকবে, এজেন্টের এই মাধ্যমে বেটার সুবিধাটা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবেন। তাহলে আমার মনে হয় এটা একটা ভালো একটা উদ্যোগ বলে সবাই মেনে নেবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ জামাল সাহেব, অশেষ ধন্যবাদ আপনাকে। আপনি যে ফোকাস করলেন সেবার ব্যাপারটা ব্যবসার থেকে, আসলে এটা মানবতার কল্যাণেই কাজ করা হবে, যার জন্য আমরা এই সেক্টরে বেছে নিলাম। আর একটা ব্যাপার হলো যে আমরা যখন আমাদের মতো করে এই কাজগুলো করবো, তখন অবশ্যই আমাদের অভিজ্ঞতা এবং আমাদের যে কানেক্টিভিটি আছে, এইটাই আমাদের অনেক সাশ্রয়ী জায়গায় নিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ।